এসএসসি পরীক্ষার রেজাল্ট দিলে সর্বপ্রথম যেখানে মানুষের ভিড় জমে সেটি হচ্ছে মিষ্টির দোকান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিরপুলে। এখানে একটি মিষ্টির দোকানে জানবো এবারের ফলাফলের পরে মিষ্টির দোকানের বিক্রি কেমন। তার আগে জানিয়ে রাখি দর্শক, এবার কিন্তু ফেল করেছে প্রায় 7 লক্ষ শিক্ষার্থী, যেখানে পরীক্ষার্থী ছিল 18 লক্ষ। আমরা একটু জানতে চাই এখানে এই যে মিষ্টির দোকান রয়েছে সেই মিষ্টির দোকানের বিক্রির কি অবস্থা আসলে। আমরা একটু কথা বলতে চাই। দেখতে পাচ্ছেন এখানে আমরা এই দোকানের সাথে একটু কথা বলতে চাই। ভাই, মিষ্টির সেলের কি অবস্থা দেখছেন এবার? মিষ্টির সেলের কথা বলতে যেমন বিগত বছরে আমাদের পাশের হার ছিল প্রায় 92 থেকে 95%। এবার দেখা যাচ্ছে আপনার পাশের হার হচ্ছে 62%। কারণ আগের চেয়ে আপনার ভালো পরিমাণে পাশের হার কম। মিষ্টির বেচা কিনা কেমন দেখছেন? বেচা কিনা সকাল থেকে হচ্ছে আমাদের একটু মোটামুটি ভালো গেছে 12টা পর্যন্ত। হ্যাঁ। এখন একটু স্লো ডাউন যাচ্ছে, গত 2 ঘন্টা যাবত কাস্টমার খুবই কম। এটা কারণ কি মনে হচ্ছে? এখন ওই ফেলের জন্য আপনার কারণটা হচ্ছে যেহেতু আপনার পাশের হার কম, 7.5 লাখের উপরে আপনার ফেল গেছে, সেই জন্য মোটামুটি মনে হয় সেলটা কম হতে পারে। যারা পাস করছে বা ভালো রেজাল্ট করছে তারা অবশ্যই তো কিনবে। অন্যান্যবার এই সময় কি অবস্থা থাকে? অন্যান্যবার এই সময় খুব ভালো ভিড় থাকে, প্রায় আমাদের নড়াচড়ার মতো অবস্থা থাকে না। যখন এখন স্ট্যান্ডিং দাঁড়ায় আছে, এই সময় গতবার ছিল, তার আগের বছর যেরকম পাশের হার ভালো ছিল, তখন আমরা রানিংয়ে থাকতাম, মিষ্টি 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি এরকম যাইতই। এটা সকালে একটু গেছে, কিন্তু এখন অনেক কম যাচ্ছে। দর্শক, যেমনটি কথা বলছিলাম এখানকার দোকানের সাথে, দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মিষ্টিগুলো, অনেক মিষ্টি কিন্তু রয়ে গিয়েছে। এই মিষ্টিগুলো তারা যেমনটি বলছেন অন্য বছর এই সময় কিন্তু সকল মিষ্টি কিন্তু বিক্রি হয়ে যায়। শুধু এই দোকানটি না, আমরা জানতে চাই অন্য দোকানের কি অবস্থা রয়েছে, সেখানে এসএসসির রেজাল্ট উপলক্ষে মিষ্টির দোকানের বিক্রি কেমন। প্রতিবারের উদ্দেশ্য থাকে রেজাল্টের দিনে অনেক মিষ্টি সেল করার একটা আমাদের টার্গেট থাকে। সেই টার্গেট অনুযায়ী আমরা পর্যাপ্ত মিষ্টি আমরা স্টক করেছি, বাট রেজাল্ট খারাপ হওয়ার কারণে এবছর তুলনামূলক মিষ্টি সেল কম হয়েছে। সেল কম হলে আমাদের স্বাভাবিকভাবে মিষ্টি তো আর রাখা যায় না, এই জিনিসগুলো ওয়েস্টেজ হবে, আমাদের লস হবে, ব্যবসায় অনেক লস হবে। পর্যাপ্ত পরিমাণে আমরা স্টক রেখেছি, এগুলো টাইম মতো বিক্রি করতে না পারলে আমাদের জিনিসগুলো ওয়েস্টেজ হবে এবং